কক্সবাজারের অন্যতম সামাজিক সংগঠন পশ্চিম লারপাড়া সমাজ উন্নয়ন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে শহরের পশ্চিম লারপাড়া সমাজ উন্নয়ন পরিষদের কার্যালয়ে আয়োজিত হয় এই সম্মেলন। আমরা সমাজ পরিচালনা করেছিলাম। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে নাজিমুদ্দিন নাজুর সভাপতিত্বে ও শাকিল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এতে সদস্য ও স্থানীয়দের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কক্সবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর, শহর যুবদলের সভাপতি আজিজুল হক সুহেল, কক্সবাজার কমার্স কলেজের প্রভাষক মোহাম্মদ ইয়াসিন এবং নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক সহ সমাজের প্রবীণরা বক্তব্য রাখেন। বক্তারা জানায়, সুন্দর সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে আপনারা সবাই মিলেমিশে থাকবেন, একান্তবদ্ধভাবে থাকবেন। আপনারা আপনাদের স্বচ্ছতার সহিত আপনাদের নিজ দায়িত্ব পালন করবেন। সেটাই যদি আপনারা পালন করেন তাহলে একটা সুন্দর সমাজ আমরা উপহার পাব। আমাদের নিজেকে ভালো রাখা, তার পাশাপাশি নিজের পরিবারকে ভালো রাখা। নিজেও নিজের পরিবার ভালো থাকলে সমাজও ভালো থাকবে। একটু বড় বৈশিষ্ট্য হল সেখানকার বড়রা ছোটদেরকে স্নেহ করে এবং ছোটরা বড়দেরকে সম্মান করে সেই শিক্ষা আমাদের প্রিয় বাংলাদেশ এই সময় অনেক পরিবর্তন হয়েছে, আরো পরিবর্তন করতে হবে। সমাজ কমিটি বা সমাজের অন্যতম একটি প্রধান কাজ হল অসহায় মানুষের পাশে দাঁড়ানো। পরে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন নাজিমুদ্দিন নাজু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান নুরুল আলম নুরু। নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান অতিথিরা। আমাদের বৃহত্তর লারপাড়া একটা প্রতি বছর গোল্ড কাপ টুর্নামেন্ট হবে, সব অংশগ্রহণ করবে বড় আকারে। ওইখানে কি করবো আসলে বলতেছি না, এখন কিছু না কিছু করব এবং এলাকার যতগুলো এলাকার মধ্যে কার কি করব আসলে এখন বলতেছি না, করে তারপর বলবো। যাচ্ছি আগামীতে এই সমাজকে একটি ডিজিটাল সমাজ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব এবং দুর্নীতি মুক্ত করব এবং শোষণ মুক্ত করব একটি সফল সমাজ পরিষদ হিসেবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সহসভাপতি আব্দুল শুক্কুর, সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, আইন সম্পাদক জালাল আহমেদ এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নবী হোসেন সহ সংগঠনের অনেক সদস্য। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে ক্রীড়া, শিক্ষা, সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, চিটাগং ট্রিবিউন।